প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এটিভি অনলাইন স্কুলের পদার্থবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ভেক্টর অধ্যায়ের গাণিতিক সমস্যা নিয়ে। তো তোমরা ভেক্টর অধ্যায়ে বোর্ডের প্রশ্ন নিয়ে অনেকের সমস্যা থাকে। আজকে আমরা বোর্ডের বিশেষ করে ঢাকা বোর্ডের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেব। ঢাকা বোর্ড 2018, 17 এবং 16 সালের গাণিতিক সমস্যা সমাধান করে দেব। আমরা ইতিমধ্যে সমন্বিত বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড, যশোর বোর্ড, বিভিন্ন বোর্ডে এসেছে 2018 সালে একই প্রশ্ন। এই প্রশ্নটি আমরা লিখে রেখেছি যে m = 10 কেজি ভরের একটি বস্তুর উপর তিনটি বল ক্রিয়া করছে, যা এক নং চিত্রে দেখানো হলো। তাহলে এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে m। এই m ভরের বস্তুর ভর হচ্ছে 10 কেজি। এই ভরের উপর তিনটা বল ক্রিয়া করতেছে, একটা উত্তর দিক বরাবর, একটা পূর্ব দিক বরাবর এবং একটা বস্তুর ওজন নিচের দিক বরাবর। তাহলে এক নং চিত্রে গ এবং ঘ নং প্রশ্নে দেখো। গ নম্বর প্রশ্নে বলছে কি যে এক নং চিত্রে বস্তুটির উপর ক্রিয়াশীল নিট বলের মান কত। তাহলে নিট বলটা কি? তো এক নং চিত্রে বস্তুর উপর ক্রিয়াশীল নিট বলের মান হচ্ছে এই বস্তুর উপর, যেহেতু বলটা কি নিচের দিকেও ক্রিয়া করতেছে, পূর্ব দিকেও ক্রিয়া করতেছে, উত্তর দিকে ক্রিয়া করতেছে, সুতরাং এই বস্তুটার উপর ক্রিয়াশীল লব্ধি বলের মানটা হবে নিট বলের সমান। তাহলে লব্ধি বলটা কোন দিকে ক্রিয়া করতেছে? মাঝামাঝি পূর্ব দিকের সাথে নির্দিষ্ট একটা কোণ করে মাঝামাঝি কোনো একটা দিক দিয়ে। তাহলে আমরা এই নিট বলের মান f এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে দেয়া আছে পূর্ব দিকের সাথে ক্রিয়াশীল বল F E ধরে নিলাম আমরা 8 নিউটন। আবার উত্তর দিকের সাথে ক্রিয়াশীল বল F নট = 8 নিউটন এবং উত্তর দিকের বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বা বস্তুর ওজন বরাবর ক্রিয়াশীল বল S = 2 নিউটন। তাহলে দেখো যে উত্তর দিক বরাবর মোট প্রযুক্ত বল হবে কত? উত্তর গ নং প্রশ্নের সমাধান। উত্তর দিক বরাবর মোট প্রযুক্ত বল F সমান কি হবে দেখো, এটাকে আমরা F প্রাইম ধরে নিই। F প্রাইম সমান হবে কত? F নট minus F sub plus 8 minus 2 6 নিউটন। কারণ হচ্ছে দেখো যে এই 2 নিউটন বলটা কি উত্তর দিকের বিপরীত দিকে ক্রিয়া করতেছে। যেহেতু উত্তর দিকের বিপরীত দিকে 2 নিউটন বল ক্রিয়া করছে, সুতরাং আমরা কি করব যে এই 2 নিউটন বলটা কি হবে উত্তর দিক থেকে বাদ যাবে। বাদ গেলে 6 নিউটন বলটা শুধু উত্তর দিকে ক্রিয়া করতেছে। এখন আমরা কি করব যে নিট বল বা লব্ধি বলের মান নির্ণয় করব। তাহলে বস্তুটির উপর লব্ধি বল F সমান কি হবে? F প্রাইম স্কয়ার প্লাস কি হবে F E স্কয়ার। তাহলে দেখো F প্রাইম এর মান কত পেয়েছি আমরা? 6। তো 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে √36 প্লাস 64 √100 কে যদি আমরা এই করি মান পাবো 10। তাহলে আমাদের প্রাপ্ত লব্ধি বলের মান হচ্ছে 10। তাহলে এই দিক বরাবর বলের মানটা পেয়েছি আমরা কত? 10 নিউটন লব্ধি বরাবর। এখন দেখো আশা করি সবাই এই সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। এখন দেখো চিত্র 1 এর আলোকে ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে চিত্র 1 এর আলোকে চিত্র 2 এর সঠিকতা যাচাই করো। এই চিত্র 2 এ কি বলা হচ্ছে আমরা সেটা দেখি আগে। দেখো চিত্র 2 এ চিত্র 1 এর মতো সেম, একটু ভিন্নতা হচ্ছে চিত্র 2 এ বলা হচ্ছে যে ত্বরণ A = 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বলা হয়েছে কি পূর্ব দিকের সাথে এই লব্ধির উৎপন্ন কোণের মান কত? 36.87 ডিগ্রি। তাহলে আমরা কি করব এই সমস্যাটা প্রমাণ করে দিব। ঘ নাম্বার যে কথাটা বলা হয়েছে চিত্রে যে যা বলা হয়েছে বা যা দেখানো হয়েছে সেটা আমরা প্রমাণ করে দিব। এখন দেখো
যে লব্ধি বল গ থেকে পাই লিখবে কি গ থেকে পাই নিট বল F equals 10 নিউটন। আবার দেখো দেয়া আছে কি m ভরের মান কত বস্তুটির ভর m equal to 10 কেজি। তাহলে এখানে দেখো আমরা জানি কি F সমান m এ বা কি হবে ত্বরণ নির্ণয় equal to F by m। বলের মান 10 নিউটন আর ত্বরণ ভরের মান 10 কেজি, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো লব্ধি বরাবর বা এই নিট বল বরাবর ক্রিয়াশীল ত্বরণের মান কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রমাণিত। এখন আমরা প্রমাণ করব যে উৎপন্ন পূর্ব দিকের সাথে উৎপন্ন কোণের মান 36.87। তাহলে দেখো পূর্ব দিকের সাথে উৎপন্ন কোণের মান 36.87 যদি প্রমাণ করতে চাই তাহলে এই যে F বলের সাথে উৎপন্ন কোণ F বলের সাথে উৎপন্ন কোণ তাহলে দেখো tan থিটা সমান কি tan থিটা সমান হচ্ছে উত্তর দিকের সাথে উৎপন্ন। উত্তর দিকের সাথে আমরা কি পেয়েছিলাম উত্তর দিকের সাথে যে প্রাপ্ত বা প্রযুক্ত বল 8 - 2 6 নিউটন পেয়েছিলাম না। তাহলে আমরা F প্রাইম নট দেব বা FE। দেখো tan থিটা সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি হবে যে উত্তর দিকের সাথে উৎপন্ন প্রযুক্ত যে বলটা, তাহলে প্রযুক্ত বলের মান 8 - 2 দিয়ে আমাদের ছিল কি কলমে 6 নিউটন। আবার এখানে লিখে রাখো তাহলে উত্তর দিকে প্রযুক্ত বল F prime n equal to 6 নিউটন। আচ্ছা তাহলে আমরা এখানে পাই থিটা ইকুয়াল টু কি হবে tan ইনভার্স 6/8। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাই কি দেখো এই কোণটার মান, তো থিটা ইকুয়ালস কি হবে 36.87। তাহলে আমরা দুইটার ক্ষেত্রে প্রমাণ করে দিলাম যে 2 নং চিত্রটি সঠিক, অর্থাৎ 1 নং চিত্র অনুসারে 2 নং চিত্রটি সঠিক। তাহলে ত্বরণের মান পেলাম কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং পূর্ব দিকের সাথে উৎপন্ন কোণ পেলাম কত 36.87 ডিগ্রি। সুতরাং কি যে 1 নং চিত্র আলোকে 2 নং চিত্র সঠিক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এখন আমরা ঢাকা বোর্ড 2017 সালের গাণিতিক সমস্যার সমাধান করব। তো ঢাকা বোর্ড 2017 সালে এই অঙ্কটি এসেছে, দেখো ঢাকা বোর্ড 2017। দেখো এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, অর্থাৎ আয়তক্ষেত্র OABC। তাহলে OABC একটি আয়তক্ষেত্র। তাহলে উপরের চিত্র অনুসারে OABC একটি আয়তক্ষেত্র যার OA এবং OB বাহু দ্বারা দুটি ভেক্টর দেওয়া আছে। OA বাহু দ্বারা প্রকাশ করছে কি P ভেক্টর I - 2j + k এবং OB বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে কি Q ভেক্টর 2i - 3j + 2k নির্দেশিত হয়েছে। তাহলে উদ্দীপক অনুসারে বলা হয়েছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে গ নং প্রশ্নে আমরা সমাধান করব যে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হবে হাফ ইনটু ভেক্টর দুইটির, অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের ভেক্টর গুণফল কি হাফের সাথে গুণ করব। তাহলে আমরা পাবো কি ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে OA বাহু দ্বারা নির্দেশিত ভেক্টর P ভেক্টর সমান হচ্ছে কি I - 2j - k এবং OB দ্বারা নির্দেশিত ভেক্টর Q সমান হচ্ছে 2i - 3j + 2k। এখন দেখো
এই দুইটা ভেক্টরকে আমরা কি করব ক্রস গুণন নির্ণয় করব তাহলে এখন p ক্রস q সমান হচ্ছে i j k তাহলে দেখো 1 -2 -1 i সহগ 1 j সহগ -2 k সহগ -1 দ্বিতীয়টিতে 2 -3 এবং 2 এখন যদি আমরা মান নির্ণয় করি i কে সারি কলাম বন্ধ করে দেব তাহলে দুই দুগুণে -4 से प्लस 3 के 3 -3 হবে মাইনাস j দেখো তাহলে কি হবে 2 के 2 2 के 2 माइनस से प्लस प्लस के देखो 3 के 3 तो -3 2 দুগুণে 4 -4 से प्लस 4 তাহলে আমাদের ভেক্টর কি দাঁড়াচ্ছে -4 3 7i माइनस और 2 4 তাহলে 4j प्लस k 4 3 1 के অর্থাৎ k তাহলে আমাদের p ক্রস q এর মান পাচ্ছি কত -7i -4j k এখন আমরা ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল নির্ণয় করব এর আগে আমরা এটা মান নির্ণয় করে ফেলি যে p ক্রস q এর মান যদি নির্ণয় করি দেখো তাহলে -7 স্কয়ার প্লাস -4 স্কয়ার প্লাস 1 স্কয়ার দেখে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাই √66 তাহলে ক্ষেত্রফলটা কি হবে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল half into p cross q সমান half into √66 তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই কত 4.062 বর্গ একক তাহলে এর সমাধান হচ্ছে কি 4.062 বর্গ একক এভাবে কোন ত্রিভুজের ক্ষেত্রফল যদি তোমাদের নির্ণয় করতে বলে তাহলে নির্ণয় করে ফেলবে অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করবে নির্ণয় করে এটা মান নির্ণয় করবে নির্ণয় করে কি করবে হাফ দিয়ে গুণ দিয়ে দিবে তাহলে কি পাবো আমরা যে ত্রিভুজ ওই ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে আমরা এখানে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল পেলাম কত 4.062 বর্গ একক এখন আমরা দেখব উদ্দীপক অনুসারে θ1 ও θ2 এর মধ্যে কোনটি বড় তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করব θ1 এবং θ2 দেয়া আছে এর মধ্যে কোনটি বড় সেটা আমরা গাণিতিক ভাবে বিশ্লেষণ করব তাহলে দেখো আমরা p ক্রস q এর মান কত পেয়েছি p ক্রস q √66 p ক্রস q পেলাম কত 66 কিন্তু আমরা জানি p ক্রস q সমান কি p q sin θ সমান √66 এখন p q sin θ কে আমরা কি করব এখানে θ মান নির্ণয় করব তো θ সমান হবে sin টা এর পাশে চলে গেলে sin ইনভার্স √66 বাই p এবং q এর মান নির্ণয় করব তাহলে p এর মান কি হবে দেখো 1 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস -1 স্কয়ার ইনটু q এর মান হচ্ছে কত 2 স্কয়ার প্লাস -3 স্কয়ার প্লাস -2 স্কয়ার তাহলে
এটাকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 53.5 ডিগ্রি। তাহলে থিটার মানটা কত? 53.5 ডিগ্রি। তো থিটার মানটা আমরা কোথা থেকে পেলাম? যে ও এ বি ত্রিভুজের এই কোণটির মান পেলাম কত? থিটা। তাহলে থিটা সমান 53.5 ডিগ্রি। এখন দেখো থিটার মান যেটা 1 এর মানটা নির্ণয় করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে ত্রিভুজ ও এ ও সি সমান আমরা জানি কত? 90 ডিগ্রি। তাহলে যদি আমরা থিটা 1 এর মান নির্ণয় করতে চাই তাহলে থিটা 1 সমান হবে কত? ত্রিভুজ এ ও সি অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 53.5 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 53.5 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হয়? 36.5 ডিগ্রি। তাহলে এই থিটা 1 এর মান হচ্ছে 36.5 ডিগ্রি। এখন নির্ণয় করতে হবে কি? থিটা 2 এর মান। তো থিটা 2 এর মান যদি আমরা নির্ণয় করি, দেখো ও এ বি ত্রিভুজ এবং ও এ সি ও বা এ ও সি দুইটা ত্রিভুজ কি পরস্পর সমান এবং সর্বসম। তাহলে ত্রিভুজ দুইটা যদি সমান এবং সর্বসম হয় তাহলে দেখো এ ও সি ত্রিভুজে দেখো এ ও বি কোণ, এ ও বি কোণ যে এই কোণটা এ ও বি কোণ কার সমান? এ ও বি কোণ সমান হচ্ছে ও এ সি কোণের সমান, এই কোণের সমান ও এ সি কোণ। এখন দেখো এ ও বি কোণ সমান আমরা জানি কত? 53.5 ডিগ্রি। তাহলে এ ও সি কোণ সমান কত? ও এ সি কোণ সমান কত? থিটা 2। তাহলে 53.5 ডিগ্রি ইকুয়ালস থিটা 2 বা থিটা 2 সমান হচ্ছে 53.5 ডিগ্রি। এখন এখানে দেখো যে থিটা 1 এর মান আমরা পেয়েছি কত? 36.5 ডিগ্রি আর থিটা 2 এর মান পেয়েছি কত? 53.5 ডিগ্রি। এখানে নিঃসন্দেহে থিটা 2 এর মান বড় এবং থিটা 1 এর মান ছোট। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে উদ্দীপক অনুসারে থিটা 1 ও থিটা 2 এর মধ্যে কোনটি বড় তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা পেলাম কি? থিটা 1 এবং থিটা 2 এর মধ্যে থিটা 2 এর মান বড় এবং থিটা 1 এর মান ছোট। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ঢাকা বোর্ড 2016 সালে গাণিতিক সমস্যার সমাধান। তাহলে এখানে দেখো একটি চিত্র আছে। চিত্রে x অক্ষের সাথে একটি ভেক্টর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং b অপর একটি ভেক্টর x অক্ষের বিপরীত দিকে অথবা y অক্ষের বিপরীত ঋণাত্মক দিক বরাবর x অক্ষের সাথে -90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে গণনার প্রশ্নে বলা হয়েছে চিত্রে a ভেক্টর থেকে আমরা কি করব? b ভেক্টর বাদ দিয়ে a বাদ b এর মান নির্ণয় করব। এবং ঘ করতে বলা হয়েছে উদ্দীপকে a ক্রস b ভেক্টরটি a প্লাস b ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ a ক্রস b ভেক্টরটি a এবং b এর ক্রস গুণফল a এবং b এর কি যোগফলের উপর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের দুইটা প্রমাণ করতে হবে। তাহলে গ নাম্বার প্রশ্নে আগে আমরা চলে যাই। চিত্রে a বাদ b এর মান নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম আমরা a বাদ বা a মাইনাস b সমান হচ্ছে c ভেক্টর। তাহলে c ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে মান কিভাবে নির্ণয় করব? লব্ধি ভেক্টর এখানে কিন্তু দেয়া আছে, দেখো a equals 5 b equals b সমান 6 দুটো মান দেয়া আছে। তাহলে আমরা জানি পুরো c ভেক্টর সমান c সমান কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখন দেখো এখানে আলফার মানটা কত? আলফার মানটা হবে কত? টোটাল আমাদের আছে কত? এই যে এইটুকুর মধ্যে x অক্ষের দুটার মধ্যে টোটাল হচ্ছে পাই বা 180 ডিগ্রি মাইনাস এখানে কত? x অক্ষের সাথে b ভেক্টর কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে আলফা সমান হচ্ছে
90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 150। তাহলে আমার এইখানে কোণের মান হবে পাই মাইনাস আলফা। তো টোটাল কত 180 মাইনাস এটুকু কে আলফা মানটা মাইনাস করে দেব। তাহলে দেখো টোটাল মান m5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 6 cos 5 minus alpha 180 minus 150। তাহলে 5 5 25 6 6 36 যোগ 5 3 দুগুণে 60 cos 30 ডিগ্রি। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে পাই 10.63। তোমাদের সুবিধার্থে আগে ক্যালকুলেশন করে রেখেছি 10.63। তাহলে আমাদের এই ভেক্টরটির অর্থাৎ সি ভেক্টরের মান পাচ্ছি কত 10.63। তাহলে a মাইনাস b এর মান পেলাম 10.63। তবে এখন আমরা দেখব ঘ নাম্বার উদ্দীপকে a ক্রস b ভেক্টরটি a প্লাস b এর উপর লম্বভাবে অবস্থিত। তাহলে লম্বভাবে অবস্থিত হবে যদি তাদের এই ডট গুণফলের মান শূন্য হয়। তাহলে এই যে এই ভেক্টরটি এবং এই ভেক্টরটির ডট গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পরস্পরের উপর লম্বভাবে অবস্থিত। এর আগে আমাদের ভেক্টরগুলো বের করে নিতে হবে। বের করে নেওয়ার জন্য আমাদের লাগবে কি যে x অক্ষ বরাবর দেখো ঘ নাম্বার x অক্ষের দিকে দেখো a এর অংশ কত x ইকুয়াল কি হবে দেখো x অক্ষ বরাবর a ভেক্টরের অংশ হবে a ভেক্টর x ইকুয়াল টু a cos 60 ডিগ্রি অর্থাৎ এর মান হচ্ছে 5 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হাফ। তাহলে 5/2। তাহলে x অক্ষের দিকে এর অংশ পেয়েছি কত 5/2। x অক্ষের দিকে b এর অংশ কত পাবো আমরা b এর অংশ। তাহলে b ভেক্টরের সাথে x অক্ষ কত ডিগ্রি কোণ করেছে -90 ডিগ্রি। তাহলে dx ইকুয়াল টু দেখো b কার সাথে আছে তাহলে b cos দেখো কত ডিগ্রি কোণ করেছে ঋণাত্মক দিকে। তাহলে -90 b এর মান কত 6 cos -90 মান কত 0। তাহলে y অক্ষের দিকে কোণের মান হচ্ছে 0। এখন আমরা দেখব যে y অক্ষের দিকে কি হবে y অক্ষের দিকে এর অংশ y অক্ষের দিকে a এর অংশ হবে কি দেখো a sin কত ডিগ্রি 60 ডিগ্রি। y অক্ষের দিকে এর অংশ হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে 5 ইনটু এর মান হচ্ছে 5 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে 5√3/2। আবার দেখো b এর অংশের মান dy ইকুয়াল টু কত হবে দেখো আচ্ছা এটা b হবে আচ্ছা এর অংশ। তাহলে b sin -90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে দেখো যে b sin -90 ডিগ্রি মান কত 0। তো b মান 6 যাই হোক sin -90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে যদি 0 হয় তাহলে আমাদের ভেক্টরগুলো দাঁড়ায় কি a ভেক্টর সমান পাবো দেখো a ভেক্টর হবে কি 5/2 i তারপর মাইনাস 5√3/2
এবং জে 5/2 i এবং পরের খবর অংশ হচ্ছে 5√3/2 জে। এখানে দুটো কি করব আমরা প্লাস করব যে এই অংশটা ax এর সাথে i এবং ay j xi প্লাস ay j, তাহলে xi এবং ay j যোগ করব, তাহলে আমরা a ভেক্টরটি পাবো। আর b ভেক্টর দেখো, তাহলে দেখো b ভেক্টরের মান পেয়েছি 0 প্লাস x অক্ষের দিকে x অক্ষের দিকে b এর মান 0 আর y অক্ষের দিকে b এর মান হচ্ছে -6। হ্যাঁ, তাহলে b এর b ভেক্টরের মান হচ্ছে কত -6j। এখন আমরা কি করব, ভেক্টর দুইটাকে যোগ করব এবং গুণ করব। তাহলে আমরা ভেক্টর দুইটাকে যদি গুণ করি তাহলে a ক্রস b হচ্ছে i j k। দেখো i উপাংশ কত 5/2 5√3/2 0। আর এই ক্ষেত্রে b হবে কি 0 -6 0। এখন দুইটাকে যদি আমরা গুণ করি i দেখো 0 -0 অর্থাৎ 0 হয়ে যাচ্ছে, 0 -0 মাইনাস j নিলে কি হচ্ছে দেখো 0 -0 প্লাস k কে কোন নিলাম সারি কলম বাদ দাও। দেখো 6 দিয়া 5 5/2 দিয়া -6 গুণ করলে হয় 5/2 ইনটু -6 -0। এখন এইগুলো সবগুলো 0 হয়ে যাবে। 5 কে 2 দিয়া 6 কে ভাগ করে 3 3 5 15 অর্থাৎ -15 k। তাহলে a ক্রস b এর মান a ক্রস b ভেক্টরটি আমরা পেয়েছি কত -15 k। আবার a প্লাস b দুটো যোগ করব, a প্লাস b যদি যোগ করি তাহলে পাই কি দেখো 5/2 i প্লাস 5√3/2 j প্লাস b ভেক্টরের মান হচ্ছে কত -6k -6j। তাহলে আমরা এটাকে এভাবে লিখে ফেলব 5/2i প্লাস 5√3/2 -6j। এখন শর্ত ছিল কি যে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব, যদি লম্ব হয় তাহলে এই a ক্রস b এবং a প্লাস b এর ডট গুণফলের মান 0 হতে হবে। তাহলে আমরা এটি মুছে নিচ্ছি। দেখো তো শর্ত মতে a ক্রস b ডট a প্লাস b ইকুয়াল 0 হবে। হ্যাঁ, যদি তারা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ফলাফল হবে 0। তাহলে আমরা আগে 0 না লিখে দেখি তারা গুণ করলে কি 0 হয় কিনা। a ক্রস b ভেক্টর হচ্ছে কি দেখো -15k ডট 5/2 i plus 5√3/2 -6j। এখন দেখো এখানে -15k আর এখানে 5/2i plus 5√3/2 -6j, কিন্তু কোনটাই কি কমন নেই। তাহলে দেখো কমন নেই যেহেতু, তাহলে তাদের গুণফল হবে কি 0। তাহলে আমরা কি শর্ত মতে যে দুইটা গুণ করেছিলাম এই দুইটার গুণফলের মান কি হওয়ার কথা ছিল a ক্রস b এবং a প্লাস b এর গুণফলের মান হওয়ার কথা ছিল 0। কারণ দুইটার 0 হলে কি হবে ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আমাদের শর্ত পূরণ হয়েছে যে ভেক্টর দুটি a ক্রস b এবং a প্লাস b এর ডট গুণফলের মান 0 হয়েছে। সুতরাং ভেক্টর দুটি পরস্পর কি লম্ব, অর্থাৎ a ক্রস b ভেক্টরটি a প্লাস b ভেক্টরের উপর লম্বভাবে অবস্থিত। আশা করি সকলে বুঝতে পেরেছো।
পরবর্তী ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।